লাউ পাতা ভর্তা বানিয়েছি। আর কিভাবে আমরা লাউ পাতা ভর্তা বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি লাউ পাতা সুন্দর করে বেছে নিয়েছি, আর কচি যেই পাতাগুলো থাকে সেই পাতাগুলোই আমি নিয়েছি। এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি আজকে চাপা শুটকি ব্যবহার করব। কেউ যদি চান চাপা শুটকি না দিয়েও ভর্তা বানানো যায়। আপনারা এইভাবে সুন্দরভাবে সিদ্ধ করে একসাথে বেটে সরিষার তেলে মেখে নিলেই কিন্তু নিরামিষ ভর্তাটা রেডি হয়ে যায়। পাতাটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমি 3টা চাপা শুটকি দিয়ে দিয়েছি এবং পাতায় খুব ভালোভাবে মুড়ে দিয়েছি, যেন সিদ্ধটা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর পাতার মধ্যে মিশে যায়। এখন আমি খুব সুন্দরভাবে বেটে নিব। পাতাটা খুব মসৃণভাবে বাটবো এবং পেঁয়াজটা একটু আস্তে আস্তে রেখে বাটবো, তাহলে কিন্তু পেঁয়াজটা যখন কামড়ে পড়বে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এই ভর্তাটা কিন্তু তৈরি করতে অনেক সহজ, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি তো এই ভর্তাটা অনেক পছন্দ করি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনারা কিভাবে তৈরি করেন। সেই রেসিপিটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিব, তাহলে কিন্তু আমার ভর্তা রেডি। লাউ পাতা ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। যারা এখন পর্যন্ত লাউ পাতা ভর্তা কখনো খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। আমার মনে হয় মেয়েরা ভর্তা পাগল বেশিই হয়। সেটা লাউ পাতা ভর্তা হোক আর শুটকি ভর্তা হোক, যে কোনো ধরনের ভর্তা খেতেই মেয়েরা বেশি পছন্দ করে। আমার তো যে কোনো ধরনের ভর্তাই অনেক বেশি পছন্দ। সবসময়ই বাসায় চেষ্টা করি কোনো না কোনো ভর্তা তৈরি করতে। আলসেমের জন্য অনেক সময় ভর্তা তৈরি করা হয় না, তারপরেও যখন ভর্তা তৈরি করি তখন মনে হয় পেট ভরে ভাত খাওয়া যায়। এদিকে অন্যান্য রান্নাবান্না চলছে। এখানে আমি ইলিশের শুটকি রান্না করতেছি, আর ইলিশের শুটকিটা আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ সব কিছু একসাথে ভালোভাবে তেলে ভেজে তারপরে রান্না করব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আর এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। খুব সহজে কিন্তু আমি এই শুটকি বোনাটা করি, এটা আমার অনেক বেশি পছন্দ। দেখেন আমার শুটকি বোনাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর এদিকে রায়ানের আব্বুর জন্য রুই মাছের বোনা করব টমেটো দিয়ে। রায়ানের আব্বু ইলিশের শুটকি খেতে একদমই পছন্দ করে না। এখানে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে টমেটো, লবণ আর মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি মাছ দিয়ে দিব। আর মাছটা আমি কিন্তু প্রথমে খুব ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে। আমরা কিন্তু মাছ ভাজা ছাড়া একদমই বোনা করতে পছন্দ করি না। তবে কিছু মাছ আছে ভেজে রান্না করলে একদমই খেতে ভালো হয় না। আমরা কিন্তু বেশিরভাগ মাছই ভেজেই রান্না করি।